আজ পয়লা বৈশাখ। সকাল থেকে ভাবছি বাবুর বাবা, আমি আর বাবুকে নিয়ে একটু বাইরে বের হব। কিন্তু ছুটির দিন বলে কথা, ছুটির দিনে বাসায় অনেক কাজ থাকে। তারপরও ভাবলাম মেয়েকে নিয়ে বের হতেই হবে। বিকেলবেলা আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। সাফার বাবা অবশ্য আগে থেকে প্ল্যান করে রেখেছিল, যদিও বাইরে বের হই তবে রিক্সা নিয়েই বের হব। রিক্সা নিয়ে সবুজ ধানের গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। রিক্সাওয়ালা আমাদেরকে বলছিল যে বাটার মোড় দিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমরা বাইপাস হয়ে বিডিআর ক্যাম্পে গেলাম। বিডিআর ক্যাম্পটা আমাদের জয়ফ্রাট থেকে একটু দূরে। আসলে এই দিনগুলোতে লোকালয় থেকে একটু বাইরে যেতে ইচ্ছে করে। মেয়েকে নিয়ে যখন বিডিআর ক্যাম্পে গেলাম, এই যে ঝর্ণাটা দেখছেন, ঝর্ণার কাছে গিয়ে মেয়ের যে কি খুশি। এখানে কিন্তু গান হচ্ছিল, মিউজিকে তালে তালে গান হচ্ছে। মেয়ে আমাকে বারবার বলছিল, মা আমি একটু নাচানাচি করব কি না। ও বারবারই নাচের একটা এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু একটু বাইরের লোকজন দেখে লজ্জাও পাচ্ছে। মেয়েটা যে একটু আস্তে আস্তে বড় হচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি। মেয়েটা একটু যখন লজ্জা পায় বাইরের লোকজন দেখে, তখন বোঝা যায় সাফা একটু আস্তে আস্তে বড় হচ্ছে। তো সাফার আব্বু বললো এই জায়গাতে সবাই যখন ফটোশ্যুট করছে, আসো আমরাও একটু ফটোশ্যুট করি। আমরা সবাই মিলে একটু ফটো শ্যুট করলাম। এর ফাঁকে ওর বাবা কিছু কিছু ভিডিও নিল। আমাদের পরিচিত মুখগুলো দেখতে পেলাম, ওনারাও এখানে বেড়াতে গেছে, তাদের সাথে কথা বললাম। তো বেশ ভালোই লাগছিল বিকেলটা। আর আবহাওয়াটা অনেক ভালো ছিল। বৈশাখ মাসের প্রথম দিন একটু ভ্যাপসানো গরম তো থাকবেই। ভ্যাপসানো গরমের মধ্যেও বেশি রোদ না থাকার জন্য কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। একসময় সাফার বাবাকে বললাম, সাফার বাবা এখানে আমরা কতক্ষণ থাকবো? তোর বাবা বললো, কেন তুমি বারবার এত তাড়াহুড়া করছো, এখানে এসে তো ভালোই লাগছে। তো আমরা বসে থেকে দুজন মিলে অনেকক্ষণ ছবি তুলছি, কথা বলছি, সংসারের অনেক কথাই হলো। সাফারকে নিয়ে আমরা আবার ভাবছি যে এখান থেকে সার্কিট হাউসে যাব। সার্কিট হাউসে বিশাল বড় একটা মেলা হচ্ছে। তো সাফা এই জন্য মাঝে মাঝে আমাকে বলছিল, মা চলো আগে মেলায় যাব। ও ছোট মানুষ, ওর কিন্তু বরাবরই মনে হয় মেলায় মনে হয় অনেক খেলনার জিনিস থাকবে। ওর আর এখানে ভাল লাগছে না, তবে ভালো লাগানোর জন্যই আমি চাচ্ছি যে আসো মা, আমরা ঝর্ণার একটু পানি নিয়ে খেলা করি। ও একটু পানির কাছে যেতে যখন গায়ে পানি পড়ছে তখন একটু ভয় পাচ্ছে। আমি বললাম এগুলো পানি কিছুই হবে না। একটা পরিচিত আপুর সাথে কথা হলো, ওই আপু হচ্ছে ভিডিও করে, ওনারও পেজ আছে। ওনার পেজে আমি মাঝে মাঝে ওনাকে পাই, উনি আমাদের প্রায় ভিডিওগুলো দেখেন। ওনার সাথে কথা বললাম। ওনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালোই লাগলো। উনি বলে কি আমাদের ভিডিওগুলো নাকি ওনার অনেক ভালো লাগে। তো সাফার আব্বু বললো, তোমরা মা মেয়ে এখানে একটু দাঁড়াও, সীমান্ত নির্ঝর এই কথাটা নেই। তো আমরা ভাবছিলাম ভিডিওতে আবার এটা উল্টো ওঠে কিনা। না, আমি দেখতে পাচ্ছি বেশ ভালোই আসছে। এখানে আমরা অনেক ছবি উঠালাম। তো এই পাশটায় কিন্তু একটা সুন্দর রাস্তা আছে, রাস্তাতে যাব। তার আগে ভাইয়াটার সাথে দেখা হলো, ভাইয়ার ফ্যামিলির সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। ভাবি আমাকে বারবার বলছিলেন আপনি কেন শাড়ি পরেননি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা শাড়ি পরেই বের হবো। মেয়েও বায়না ধরেছে যে আম্মু সবাই বৈশাখী শাড়ি পরে আসছে, তুমি কেন পরনি। বরাবরই আমার শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু আজকে আসলে অল্প সময়ের মধ্যে বের হয়েছি, শাড়ি পরি নাই। নেক্সট টাইমে মেয়েটাও একটু বড় হবে, আল্লাহ যদি বেঁচে রাখে সামনের বৈশাখে আমরা মা মেয়ে শাড়ি পরবো ইনশাল্লাহ। তো দেখেন আমার মেয়ে কি আনন্দ করে ফটোশ্যুট করছে। ও মাঝে মাঝে জামাটা ধরছিল। ও তো আসলে অনেক মজা পায় আমাদের সাথে ঘুরতে। ও ছোট মানুষ, ওর মনে হচ্ছে ছোট বাচ্চারা শাড়ি পরেছে, আম্মু আমাকে শাড়ি পরে দেয়নি। আমি কিন্তু আমার মেয়েটাকে ইনশাল্লাহ নেক্সটে শাড়ি পরেই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই যে পিচ্চিটা একটু আলপনা করেছে, আমার মেয়েও বললো মা আমিও আলপনা করব। তো আমিও ভেবেছি যখন মেলাতে যাব ওর গালে আলপনা আঁকাই দিব। আর আমার মেয়েটাকে আমি যা বলি ও তাই মানে মেনে নেয়। ওকে যদি বলি মা একটু পরে কাজটা করব, তাতেই দেখি একদমই খুশি মনে মেনে নেয়। এই যে ছবিতে আরেকটা ভাইয়া দেখছেন, ইনি কিন্তু আমার বেশ ভিডিওগুলো দেখে, আমাকে দেখে সামনে এগিয়ে এলো। তো ভাবলাম ওর বাবাকে বললাম ভাইয়ারও ভিডিও নাও। ভাইয়া তো সাফাকে একটা আইসক্রিম কিনেই দিল। আমি নিষেধ করলাম ভাইয়া ওর ঠান্ডা লাগবে, কই না ও ছোটো মানুষ আইসক্রিম খাবে। তো উনি এখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসে দিল। তা আমি আর ও সাফা খেলাম আইসক্রিম। আসলে গরমের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছে করে, কিন্তু আমি খুবই ভয় পাই যে গলাটা দেবে যায়, কথা বলা যায় না। সাফার বাবা তো ভয়ে আইসক্রিমই খেতে চায় না, কারণ আমাদের ভিডিওতে ভয়েস দিতে হয়। আর ভয়েস যদি আসলে ক্লিয়ার না হয়, ভয়েসটা দিয়েও ভালো লাগে না। আমি আজকেও ভয়েস দিচ্ছি, আমার গলাটা কেমন জানি ক্লিয়ার হচ্ছে না। আগের মতো হয়তো গলা ক্লিয়ার হয়ও না এখন, তবে চেষ্টা করি আসলে ভয়েসটা
ক্লিয়ার আসার জন্য। আপনারা তো আমার ভয়েস শুনতে অনেকে অনেক পছন্দ করেন, কমেন্টে লেখেন আপু আপনি অনেক ভালো বলেন, আমি ভালো বলারও চেষ্টা করি। এক ফাঁকে আমরা চলে এলাম সার্কিট হাউসে, এসে দেখি তো সুন্দর সুন্দর মেলায় শোরুমগুলো বসেছে। তবে আসলে আমি যখন যে কোনো মেলায় যাই না কেন, মেলা দেখতে ভালো লাগে কিন্তু কোনো জিনিস কিনতে ইচ্ছা করে না। যদি একটু এক্সেপশনাল কিছু পাই তাহলে কিনি, কারণ বৈশাখী মেলা আমি ভেবেছিলাম পাখা পাবো, বাঁশের তৈরি জিনিস পাবো, কিন্তু এই দোকানগুলো কেন জানি আজকে বসেনি। আজকে মনে হচ্ছে মানুষের মেলা লেগেছে। সার্কিট হাউসে এত বেশি মেলা, এক ফাঁকে মেয়েকে ঠিকই কিন্তু আমি আলপনার জায়গায় নিয়ে গেলাম। ওকে শুভ নববর্ষে একটা আন্টি আঁকাই দিল। উনি আমাকে বলছিলেন আন্টি ফুল আঁকায় নেবেন না, হচ্ছে ওকে লিখে দিব। তো আমি বললাম লিখেই দাও। তো মেয়েটাও দেখি চুপ করে বসে থেকে আলপনা আঁকায় নিচ্ছে গালে। তো এভাবে আমাদের সময়টা কেটে গেল। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে আমাদের। নেক্সটে যেন আরও ভালো সময় পার করতে পারি, সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের সংসারের জন্য দোয়া করবেন। এবারের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।